হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক নাস্তিক তিনি বিরাট বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আমি প্রমাণ করব খোদা বলে কিছু নাই, প্রভু বলে কিছু নাই। বর্তমান নাস্তিক যারা আছে এরা বলে যেই খোদা দেখি না সেই খোদা আমরা মানি না। নাস্তিকরা বলেন, ও নাস্তিক, তুমি কি তোমার নিজেকে দেখো কিনা? তুমি তোমার নিজেকে চিনছো কিনা? তুমি তোমার নিজেকে বুঝছো কিনা? ও নাস্তিক, তুমি তোমার নিজেকে দেখছো কিনা? এই যে আপনাদের সামনে ফরিদি ওয়াজ করে, ফরিদি আজকে যদি মৃত্যুর পরোয়া না হয়, এই দেহ থেকে আল্লাহর রূহ নামক ইঞ্জিনটা নিয়ে চলে যাবে। আপনাদের সামনে একটা মুর্দা লাশ পড়ে থাকবে। এ হাতের ক্ষমতা নাই, চোখের ক্ষমতা নাই, পায়ের ক্ষমতা নাই, দেহের ক্ষমতা নাই, ব্লাড সার্কুলেশন বন্ধ, আমার সব ক্ষমতা শেষ হয়ে গেল। হাজার কোটি টাকা থাকলেও লাভ নাই, বিরাট বড় বড় ডক্টর থাকলেও লাভ নাই, বিরাট বড় সেনাবাহিনী হলেও লাভ নাই, কোটি কোটি মানুষের জনপ্রিয়তা হলেও 4 পয়সাও মূল্য নাই। কথা কন না কেন? এই যে রূহ নামক ইঞ্জিনটা যখন আল্লাহ নিয়ে চলে যাবে, আচ্ছা বলেন তো রূহ কি দেখা যায়? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যিনি নিলেন আজরাইল, তারে কি দেখা যায়? যাকে নিল তাকে দেখা যায়। যেই জগতে নিল সেই জগৎ দেখা যায়। যেই মালিক নিল সেই মালিকের নাম আল্লাহ, তাহলে তারে দেখবেন কেমনে? সুবহানাল্লাহ বললেন না? যিনি আপনাকে নিয়ে গেলেন তারে দেখা গেল না? কোটি কোটি মানুষ পৃথিবী থেকে আল্লাহ নিয়ে গেছে, দেখা যায় না। যিনি নিছেন আজরাইল, তারেও কেউ দেখতে পারে নাই। আমরা দেখিনি, আল্লাহ রাসূল দেখছেন, নবীরা দেখছেন, সেটা ভিন্ন কথা। ওলিরা দেখেন, সেটা ভিন্ন কথা। কি মৃত্যুর সময় একজন লোকে দেখবে, এটাও সত্য। কিন্তু আমরা যারা আনুষঙ্গিক আছে, আমরা জীবনে দেখিনি, কিন্তু মারা গেছে সত্য। মৃত্যুটা কি সত্য না? মারা গেছে সত্য। যাকে নিছে সেও সত্য, যিনি নিয়ে গেলেন আজরাইল তিনিও সত্য, যে জগতে নিলেন সে জগৎও সত্য, যে মালিকের কাছে নিলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যে মালিকের কাছে নিয়ে গেলেন সে মালিক আল্লাহ, তিনিও সত্য। কিন্তু নাস্তিকরা বুঝে নাই, ওরা চরম মিথ্যাবাদী। কথা কোন ঠিক না বেঠিক? মালিক কয়জন? রব কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? একজন। নাস্তিকের সাথে বিরাট বড় বাহাস। মনোযোগ দিয়ে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিন তারিখ নির্দিষ্ট করলেন। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। নাস্তিক পণ্ডিত যিনি আছেন বহাস করার জন্য আসছেন। বহাস করার জন্য আসার পরে তিনি স্টেজে বসে আছেন, কিন্তু ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যাচ্ছেন। দেরি করে গেলেন তিনি, অনেক দেরি হয়ে গেল। ধরেন বহাস করার কথা সকাল 10টায়, উনি পৌঁছাইলেন বিকেল 4টায়। এখন যারা বহাস করবে তারা কি করবে বলেন তো? রাগারাগি ছুটাছুটি পারাপারি। আমার আসার কথা মাহফিলের 10টায়, আমি আসলাম রাত 2টায়, তো কি হবে বলেন? মুসল্লি সবাই খেপা। হুজুর আসার কথা 10টা, হুজুর আসলো রাত 2টায়, এটা কেমন হয়ে গেল? কমিটি বেজার, মুসল্লি বেজার, শ্রোতা বেজার। নির্দিষ্ট টাইমে আমি আসতে পারি নাই, ধরে না। তো ঠিকই ইমাম আযম একটু দেরি করে গেলেন। দেরি করে যাওয়ার পরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে নাস্তিক পণ্ডিত যিনি ছিলেন, তিনি বললেন, হায় হায়, ভাবছিলাম মুসলমানদের ইমাম বড় জ্ঞানী, আজকে দেখলাম তিনি সময় পর্যন্ত নিরূপণ করতে পারেন না। যিনি সময়ের দাম দেন না, আমি তার সঙ্গে কি বহাস করব আজকে? ইমাম আযম আবু হানিফা ডাক দিলেন, ও পণ্ডিত মশাই, বেজার হন কেন? আগে তো জানবেন আমি কেন দেরি করে আসলাম। বলে, কি জন্য দেরি করছেন আপনি? বলে, দেরি করছি শুনেন, আমি আসার সময় আমার রাস্তার মাঝে একটা বস্ত বড় নদী, নদী পার হওয়ার জন্য কোনো নৌকা টৌকা নাই, কোনো বাহন নাই, কোনো যানবাহন নাই। আমি কি করে নদী পার হব বলেন? আমি নদীর পাড়ে দাঁড়ায় রইলাম। এমন সময় দেখলাম বিরাট বড় একটা গাছ,
এই বিরাট বড় একটা গাছ একা একা কেটে কেটে গাছটা তক্তা হয়ে গেল। ওই তক্তাটা একা একা নৌকা হয়ে গেল। ওই নৌকাটা আমার একা একা নদী পার করাই দিল। এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। নাস্তিক পণ্ডিত কা হায় হায় কোন কি ভাবছিলাম আপনি মস্ত বড় জ্ঞানী, আজকে দেখি আপনি অনেক বড় মূর্খ। বলে কারণ কি পণ্ডিত? বলে কারণ হলো গাছ কোনোদিন একা একা তক্তা হয় না, তক্তা কোনোদিন একা একা নৌকা হয় না, নৌকা কোনোদিন একা একা মাঝি সারা নদী পার করাইতে পারে না। ইমাম আজম বললেন পণ্ডিত তাহলে আপনি ঠিকই বলছেন। হ্যাঁ ঠিকই তো, বুঝে বলছেন? বুঝেই তো বলছি। ইমাম আজম ডাক দিয়ে বললেন তাহলে আমার বহাস শেষ। বলে বহাস তো শুরুই করলাম না, আপনি শেষ করলেন কোন ভাবে বলেন? ইমাম আজম ডাক দিয়ে বলেন পণ্ডিত আপনি বুঝেন নাই, একটা গাছ যদি একা একা তক্তা না হতে পারে, তক্তা যদি একা একা নৌকা না হতে পারে, নৌকা যদি একা একা নদী না পার করাইতে পারে, তাহলে আসমানের জায়গা আসমান কেমনে রইল? চাঁদের জায়গা চাঁদ একা একা কেমনে চললো? সূর্যের জায়গা সূর্য একা একা কেমনে চললো? সমুদ্রের জায়গা সমুদ্র জোয়ার ভাটা একা একা কেমনে হলো? নদীর পানি ভাটির দিকে কেমনে একা একা চলে গেল? আকাশ থেকে একা একা কেমনে বৃষ্টি হলো? মাটির ভিতর থেকে গাছ একা একা কেমনে হলো? গাছের ভিতর থেকে ফল একা একা কেমনে হলো? মানুষের পেট থেকে একা একা কেমনে বাচ্চা হলো? এই পশু পাখির শরীর থেকে কি করে ডিম একা একা আসলো? অতএব এইগুলি একা একা হয় না, এর নিয়ন্ত্রক, এর পরিচালক, এর স্রষ্টা একজন আছেন, তিনি আল্লাহ। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন যুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল বলেন, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কোন জায়গা কখন কোথায় হবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই চুনার মৌলভী বাজারের কুলাউড়া রবির বাজারে বৃষ্টি, কর্মধা এলাকার ভিতরে বৃষ্টি হলো, ঠান্ডা বাতাস দিয়ে উড়াই নিয়ে গেল।
এই বৃষ্টিটা যদি ওই যে লা মাযহাবী এক মৌলবী সালাতুল ইস্তিসকা পড়ে দোয়া করছে, ওর দোয়ার সময় যদি বৃষ্টি নামতো তাহলে আমরা সুন্নিদের কপালে শনি ছিল। কি কথা কর না? এই বেড়ায় দোয়া করছে, ওই সময় যদি বৃষ্টি নামতো, শেখ আহমদুল্লাহ একজন, আচ্ছা দুর্নাম করি না, এদার সালাতুল ইস্তিসকার সময় যদি বৃষ্টি নামতো তাহলে আমরা কপালে ঠাডা পড়ে গেছে, বিপদ আসলে। হেরা কইতে গায়ে দেখলি না রে, দেখছত নি বৃষ্টি কেমনে আসে? কি কথা কর না? সারা দেশে বৃষ্টি নাই, সিলেটে বৃষ্টি, কারণ কি? ওখানে সুলতানুল আউলিয়া শাহজালাল ইয়ামানি মুজাররিদি ঘুমিয়ে আছেন, উনি ঘুমন্ত কুতুব, ওনার জিন্দা কুতুব উনি তৈরি করে রেখে গেছেন। ওনাদের দোয়ার কারণে আল্লাহর আকাশে থেকে বৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক না? সিন্নি খেয়েছে মাগার মোল্লা চিনে না, কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান, ঠেলার নাম বাবাজি। আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বললে ঠেলায় পড়লে বিলাই গাব গাছে উঠে, ঠেলায় পড়লে বিলাই গাব গাছে উঠে। আজকে এই মাহফিলে বৃষ্টি দিয়া বাতাস দিয়ে আল্লাহ প্যান্ডেল পর্যন্ত ভেঙে নিয়ে গেল, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আপনার ওই যে কি বলে পাশে এলাকা, আপনার ওই সোনারঘাটে খোঁজ নিয়ে দেখেন, হবিগঞ্জে খোঁজ নিয়ে দেখেন, মাধবপুরে খোঁজ নিয়ে দেখেন, ব্রাহ্মণবাড়িয়া খোঁজ নিয়ে দেখেন, নরসিংদী খোঁজ নিয়ে দেখেন, ঢাকা খোঁজ নিয়ে দেখেন, কোনো বৃষ্টি নাই। তার মানে আল্লাহ দয়া করে বৃষ্টি দিয়ে আপনাদের কলিজা ঠান্ডা বানাইলো। একসাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইরকম পরিস্থিতিতে সবার দোয়ায় বৃষ্টি হয় না। সালাতুল ইস্তিসকা বৃষ্টির প্রার্থনার দোয়া করার সাথে সাথে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। ইতিপূর্বে পৃথিবীতে বহু নমুনা আছে, দোয়া করতেই আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, কিন্তু এই দোয়াটা কবুলিয়তের জন্য এই হাতের দরকার। কিসের দরকার? ওই হাতের দরকার যে হাত ওয়াইন সালানি, সহিহ বুখারীর ভাষা, ওয়াইন সালানি লাউতিয়ান্না ওয়ালিস্তাআদানি লাউইদান্না। ও হাত চাইতে দেরি হবে, আসমান থেকে আসতে দেরি হবে। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী সহিহুল বুখারীতে হাদিসে কারিমা তিনি লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বৃষ্টির বড় অভাব হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারা বৃষ্টি নাই রে, মদিনায় বৃষ্টি নাই। বুঝতেই তো পারছেন, কমল কোলাহড়াবাসী, কর্মদাবাসী বৃষ্টির অভাবে সারা মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। এমন পরিস্থিতিতে সাহাবীরা মুসলমানরা এসে খলিফাতুল মুসলিমিনকে বলল, খলিফা, খলিফা গো, বৃষ্টি নাই, বৃষ্টির বড় দরকার। দেখেন মুসলমানদের আমিরদের হালত কি ছিল, কেমন নেতা ছিল মুসলমানদের, কেমন নেতারা নেতা, মুসলমানদের কেমন আমির ছিল তারা। মুসলমানদের নেতৃত্ব কারা দিয়েছে সেই দিন, কেমন নেতৃত্ব ছিল মুসলমানদের সেই দিন। আজকে মুসলমানদের নেতৃত্ব সৌদি আরবের রাজা বাদশারা ইসরায়েল নামক একটা ছোট্ট ইহুদি দেশে ভয় পায়। কি কথা কর না কেন? আরব আমিরাতের বাচ্চা, জর্দানের বাচ্চারা, রাজারা ছোট্ট একটা ইসরায়েল, একটা ইহুদি দেশটাকে ভয় পায়। কিন্তু ফিলিস্তিনের গাদার মুসলমান ছোট্ট বাচ্চাটা ইসরায়েলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে।
মা শহীদ, বাবা শহীদ, ভাই শহীদ, বোন শহীদ, চাচা শহীদ, দাদা শহীদ, নানা শহীদ, মামা শহীদ, পরিবারের সদস্যরা সব শহীদ, বাচ্চা এখনো জিন্দা। জিজ্ঞেস করা হয় কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করা হয় তুমি খাও কি, কি অবস্থা, বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওরাও মুসলমান, সৌদি আরবের আমিররাও মুসলমান, কাতারের আমিররা মুসলমান, দুবাইয়ের আমিররা মুসলমান, জর্দানের আমিররা মুসলমান, ফিলিস্তিন আপনার মিশরের আমিররা মুসলমান, এই কুয়েতের আমিররা মুসলমান, বাহরাইন ওমানের আমিররা মুসলমান। কিন্তু ফিলিস্তিনের একটা বাচ্চার জুতার ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এরাও মুসলমান, এরাও মুসলমান, বিরাট বড় তফাৎ। তাহলে সেই দিন মুসলমানদের নেতৃত্ব কারা দিয়েছিল? সাহাবীরা এসে বলল, ইয়া আমিরাল মুমিনিন ওমর, বৃষ্টির বড় দরকার, আপনি আমাদের জন্য বৃষ্টি চান আল্লাহর কাছে। হযরত ওমর হাত বাড়াই দিলেন আল্লাহর দরবারে, বললেন, হে রব, এতদিন তোমার হাবিবের উসিলা ধরে দোয়া করতাম, আজকে ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়িনা, আজকে তোমার নবীর চাচার উসিলা ধরলাম, আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য বৃষ্টি পাঠাও। আল্লাহ, মদিনাতে বৃষ্টি নাই বহুদিন। হযরত ওমর দোয়া করতেছে, আল্লাহ এতদিন তোমার রাসূলের উসিলা ধরে দোয়া করেছি, আজকে তোমার নবীর চাচার উসিলা ধরে দোয়া করলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও জিন্দা। আল্লাহ, তোমার রাসূলের চাচা জানের উসিলা করে দোয়া করলাম, আকাশ থেকে তুমি বৃষ্টি দাও। হযরত রাবি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিমুর রাসূল হযরত আনাস বলতেছেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অঝোর দ্বারা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। তখনকার মুসলিমদের আমিররা আল্লাহর দরবারে হাত বাড়াইলে বৃষ্টি আল্লাহ পাঠাইতো, আর এখন মুসলিমদের আমিররা ইসরাইল নামক ইহুদিদের কাছে মাথা নত করে, আর গরিবের টাকা চুরি করিয়া সুইস ব্যাংকে টাকা পাঠায়, বেগম পাড়া বাড়ি বানায়। কি বুঝলেন? উচিত কথায় ময় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। সেই জমানার আমির একটু দূরে সে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, এই যে যা আছে চলবো, এমনি চলবো, দেখ ওইসব আর লাগবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। আগে যেমন ছিল যে থাক না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জিকির করে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়ন বিমুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সহ গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইজন বিমুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা সহ গো সেই রওজাতে ঘুমিয়ে আসেন সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাত সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইয়ন বিমুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সহ গো সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা দিতেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গহুয়া মার দুরুদ সালাম গহুয়া মার কইয়ন বিমুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 হাজিদের যাত্রা কাজালে পয়সা থাকি পথের ধারে গো হাজিদের হজের কালি পয়সা থাকি পথের ধারে গো আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর দোয়া করার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি হয়ে গেল। তাহলে চিন্তা করেন তো কেমন আমির ছিল সেই দিন। এমন আমিরের হাত মালিকের দরবারে উঠাইতে দেরি হইতো, আসমান থেকে আসতে দেরি হতো না। তারাও মুসলমান আর আজ আমরাও মুসলমান, তারাও ইমানদার আর আমরাও ইমানদার। সেই দিনের মুসলমানগুলি আমাদের মাঝে আজ বহু গুণে কমে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে অবশ্যই মুসলমান হওয়া লাগবে। বৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এইগুলি সব আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ চাপাই দিলেন। কোরআন বলতেছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদ, পৃথিবীর ভিতরে বিপর্যয়। অ্যাটেনশন, জমিনের উপরে বিপর্যয়। কি কি বিপর্যয় পৃথিবীতে আসবে? এক নম্বরে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ হবে। বৃষ্টিপাত না হওয়ার কারণে দুর্ভিক্ষ লেগে যাবে, কঠিন খাদ্যাভাব এসে যাবে, ফসল নষ্ট হবে, ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, খাবারের বরকত নষ্ট হয়ে যাবে। অতিবৃষ্টি, জমিন ডুবে যাবে, ফসল ডুবে যাবে। পুরা সিলেট ডিভিশন পানির মধ্যে ডুবে গেল। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ পানির নিচে চলে গেল। লক্ষ লক্ষ বাড়িঘর পানির নিচে চলে গেল। রাস্তাঘাটগুলি পানির নিচে চলে গেল। আবার শুনে রাখেন, বিভিন্ন ধরনের রোগ আল্লাহ মানুষের শরীরের ভিতরে ঢুকাই দিলেন। সারা পৃথিবীব্যাপী রোগগুলি ছড়ায় গেল। এক নম্বরে হার্ট স্ট্রোক। মনোযোগ দিবেন। সকালবেলা মানুষটা হেঁটে 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 যাচ্ছে, গল্প গুজব করলো, চা নাস্তা করলো, হাসি তামাশা করলো, একসাথে হাঁটাহাঁটি করলো, একসাথে গল্প গুজব করলো, সুস্থ লোক, ভালোই কোনো কিছুই নাই। দুপুরবেলা বাড়ি গেছে, বিকেল বেলা আপনি সংবাদ শুনতে পেলেন আব্দুল করিম দুনিয়ায় নাই, মারা গেছে। কি কথা কন না কেন? এটার নাম হার্ট স্ট্রোক। হঠাৎ মৃত্যু। কিয়ামতের আলামত আছে ৭২টা, হাদিসের পরিভাষে আরো আছে ৮৫টা। ৮৫টা বা কিয়ামতের আলামত আছে, আলামত সুগরা, ছোট ছোট আলামত। তার ভিতরে একটা আলামত নবীজি বলে গেছেন, আমার উম্মতের মধ্যে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে, হার্ট স্ট্রোক বাড়বে, ব্রেন স্ট্রোক বাড়বে, হিট স্ট্রোক বেড়ে যাবে। হঠাৎ করে মানুষ মারা যাবে, হঠাৎ হঠাৎ মানুষ মারা যাবে, হঠাৎ হঠাৎ। এই হঠাৎ মৃত্যু কয়েকটা কারণে হয়। এক নম্বর হার্ট স্ট্রোক করার কারণে, ২ নম্বর হাই প্রেসার হওয়ার কারণে, ৩ নম্বর ব্রেন স্ট্রোক করার কারণে, ৪ নম্বর এই বিভিন্ন অ্যাক্সিডেন্ট বালা মুসিবতে হঠাৎ হঠাৎ মানুষ মারা যাবে। সকালবেলা শুনবেন বিরাট বড় ভালো, বিকেলবেলা শুনবেন আল্লাহর লোকটা নাই। এই তো আপনার সঙ্গে বাজারে কর্মদা, বাজারে আপনার সাথে খাওয়া দাওয়া হলো, চা নাস্তা করে গল্প গুজব করে বাড়ি যাইতে যাইতে মারা গেল। অনেকে মাহফিল থেকে বাড়ি ঘরে উঠানে যেতে যেতে মারা যায়, অনেকে ঘুম থেকে উঠার আগে মারা যায়, অনেকে ঘুমুতে যাওয়ার আগে মারা যায়। এই হঠাৎ মৃত্যু আল্লাহ নবী বলেন কিয়ামতের আলামত। কিয়ামত আসার আগে আমার উম্মতের মধ্যে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। এই যে আপনার যদি হার্ট স্ট্রোক হয়, তাহলে মনে রাখবেন আপনার জীবনের 50% শেষ। এ ফাঁসি কি ব্যাঙে ডাকতেছে? ব্যাঙের চিল্লে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ করলেন না? একসাথে বলেন
ওর 1 মিনিটও সিল্লেনে বন্ধ নাই। ও সিল্লে কি লেগে জানে ও আল্লাহর জিকির করতেছে। কে সুবহানাল্লাহ আসতে হবে কেন জোরে কর। আর মানুষে যায় দেখেন কি বিড়ি টানতেছে, মানুষে যায় বিড়ি টানতেছে যায় দেখেন। ও 1 সেকেন্ডের জন্য জিকির বন্ধ নেই। বৃষ্টি নামছে না, বৃষ্টি নামার পরে ব্যাঙে শিক্ষার করে মানে অল টাইম আল্লাহর প্রশংসা করতে থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 তুমি বৃষ্টি দিচ্ছ, আল্লাহ বিরাট খুশি। ও ল্যাংটে ফালাই দিচ্ছে। আল্লাহর কোরআন বলল আলাম তারা, ওয়াজ শুনে যান, খালি ভাবতেছেন আপনারাই জিকির করেন না। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বাজারে অনেক লোক বসে রয়েছে, টাকার চিন্তা বৃষ্টি হইলো গেলাম না। সারা দেশে বৃষ্টি নাই, সিলেটের মৌলভীবাজারের কোলাউড়া থানার কর্মদা রবির বাজারে বৃষ্টি হলো। দয়াটা কার? জোরে বলেন কার? তাহলে ব্যাঙে জিকির করতেছে, এই পাশে মাঠ, মাঠের ভিতরে ব্যাঙে আল্লাহ আল্লাহ করে। কেন আল্লাহ আল্লাহ করে জানেননি? বহুদিন পরে হয়তো ব্যাঙ বৃষ্টি পাইছে, বৃষ্টি পাওয়ার পরেও আল্লাহ আল্লাহ শুরু করছে। ও বৃষ্টি পাওয়ার আগেও আল্লাহ আল্লাহ শুরু করছে। ব্যাঙে ডাকে কয় রব বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আপনি রাত ঘড়ি ধরে 3টার সময় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখবেন মোরগে কুকুরকুক কুকুরকুক করে ডাক দিয়া আল্লাহর জিকিরে মোরগটা ব্যস্ত হয়ে গেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? কষ্ট হইতেছে? শেষ করে দিব? রাত 12টা কিন্তু বেজে গেছি প্রায়। চলবে সারা রাত্র? দেখেন ফ্যান লাগতেছে না আমার তো। এই যে গরম কয়দিন গেছে, কালকে 4টে ফ্যান ছুটিয়ে দিছে বক্তার দিকে যাতে ঘাইমে না যায়। মহেশখালী গেছে 2-3টে ফ্যান দিয়ে দিছে যাতে ঘাইমে না যায়। তো ফ্যানেও কুলাই নাই, আজকে ফ্যান ছাড়াই চলতেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আপনি ইচ্ছা করেন সারা বাংলাদেশে প্রচন্ড গরম পড়তেছে, কোটি কোটি এসিও যদি লাগাই দেন তাহলে আল্লাহ মাত্র আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে আল্লাহ যা করে দিল, কোটি কোটি ফ্যান এসি লাগাইলেও তা করা সম্ভব ছিল না। দয়া কার? তাহলে জিকির হবে কার? আইন মানব কার? ইবাদত হবে কার? হ্যাঁ, নামাজ কার হুকুমে? বিড়ি খাবো কার হুকুমে? এটা আল্লাহর হুকুমে। মুসল্লি তো কড়া মুসল্লি, এই বিড়ি আল্লাহর হুকুমে চলবে। আল্লাহ প্রিয় কুলাউড়াবাসী মনোযোগ লাগান। আমি কোরআন শরীফ থেকে বলছিলাম ব্যাঙ কেন আল্লাহর জিকির করলো, ব্যাঙে কেন চিল্লায়? আল্লাহর কোরআন বলতেছে আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হাবিব বন্ধু, আপনি কি লক্ষ্য করেন নাই? আপনি কি দেখেন নাই? নবী হে, আপনি কি দেখেন না? আসমান ও জমিন, ভূমণ্ডল ও নভমণ্ডল, 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিনের ভিতরে
যাহা কিছু আছে সব সপ্ত আসমান সপ্ত জমিনের ভিতরে ভূমণ্ডল নভমণ্ডল বলে দিয়ে যায়। সাত আসমান সাত জমিনের চারপাশে হলো আল্লাহর কুরসি। কুরসিটা এই ভূমণ্ডল নবমণ্ডলকে বেষ্টন করে রেখেছে। এই কুরসির উপরে হলো খোদার আরশ। এই আরশে মুআল্লাহ तमाम সৃষ্টিটাকে বেষ্টন করে রেখেছে। আসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কি কুরসি বেষ্টন করে রেখেছে। तमाम সৃষ্টিটাকে আরশে মুআল্লাহ বেষ্টন করে রেখেছে। একজোরে বলেন সেই আরশের অধিপতি যিনি, মালিক যিনি, একসাথে বলেন সেই মালিকের নাম কি? তাহলে ইবাদত হবে কার? হালালে হারামে আইন মানব কার? আল্লাহর। আল্লাহর আল্লাহর আইন মেনে চলবেন। আল্লাহর নিয়ম মহা মুসিবত, মহা মুসিবত। আল্লাহ বলেন এই ভূমণ্ডল নবমণ্ডল সমগ্র সৃষ্টি সব কিছু যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আমার মালিক আল্লাহ বলেন সেজদা দেয়। আর আয়াতে আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিন, ভূমণ্ডল ও নবমণ্ডল, সমগ্র সৃষ্টি জগতের ভিতরে যাহা আছে সব আল্লাহর জিকির করে। আল্লাহ 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 আল্লাহ। সারা দেশে কোটি কোটি মানুষ বৃষ্টির দিকে, আকাশে আল্লাহর দিকে তাকানো। আল্লাহ আপনাদেরকে বৃষ্টি দিয়ে দিলেন। আজ ব্যাঙে খুদার জিকির করে। কিছু মানুষ যায় দেখেন বিড়ি টানতে টানতে বাড়ি চলে গেছে। তারা মাহফিলে বসে নাই, নসিবে তাদের নাই। জিকিরে বসা, ইবাদত করা আল্লাহর পক্ষ থেকে তকদিরের প্রয়োজন হয়। আমরারে মালিক দয়া করে আজকের জান্নাতের বাগানে বসাই দিল। এই জন্য চিৎকার মেরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে আমি, আপনি কি দেখেন না সৃষ্টির ভিতরে যা আছে সব আমি আল্লাহর জিকির করে গো বন্ধু, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর সিজদা দেই। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ ডাক দেখা হাবিব, আকাশের সূর্যটা আমি আল্লাহকে সিজদা দেই। যে সূর্যের আলোর কারণে, তেজস্ক্রিয়তার কারণে পৃথিবী আজ আমাদের এই অঞ্চলটা প্রচন্ড গরমে উত্তপ্ত। প্রচন্ড গরমে আজ উত্তপ্ত। সূর্যটা যখন বেশি গরম হয়, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ফেরেশতা দিয়া ওই সূর্যের উপরে খোদার কুদরতি ঠান্ডা বরফগুলি নিক্ষেপ করতে থাকে। ওই সূর্যটা প্রচন্ড গরম হয়। সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। একটু দুইটু না, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা গলে পানির মতো নরম হয়ে যাবে। যার কারণে যেইভাবে ইচ্ছা সেইভাবে লোহা দিয়া যন্ত্র বানানো হয়। এই সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি। সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন। পৃথিবীতে মানুষ আছে, গাছ আছে, তরু আছে, লতা আছে, 4 লক্ষ প্রজাতির জীব আছে বিজ্ঞানের গবেষণায়। সমুদ্র আছে, পাহাড় আছে, পর্বত আছে, ঠান্ডা বাতাস আছে, বরফ পড়তেছে, বৃষ্টি হচ্ছে। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট।
ওই সূর্যের মধ্যে শুধু আগুন আর আগুন আর আগুন। ওই সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 1,00,000 কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। প্রত্যেক ঘন্টায় 1,00,000 কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। ইরান একটা ক্ষেপণাস্ত্র বানাইলো, প্রত্যেক ঘন্টায় 2000 কিলোমিটার বেগে সেটা ছুটে যায়। আর একটা ক্ষেপণাস্ত্র ইরান এবং রাশিয়া বানাইছে, শব্দের থেকে 5 গুণ 7 গুণ গতিতে ওই ক্ষেপণাস্ত্রটা চলে যায়। মানে শব্দেরও 5 গুণ আগে ওই ক্ষেপণাস্ত্র চলে যায়। কিন্তু সূর্যের এই ঝড়ের কাছে সে কিছুই না, কারণ সূর্যের ঝড়টা ঘন্টায় 1,00,000 কিলোমিটার গতিতে চলে। তাহলে বুঝেন তো সেই ঝড়টা কত ভয়াবহ। ওই ঝড়টা যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে, আমার মালিক যদি ধেয়ে দেয়, পৃথিবীবাসীর কিচ্ছু করার নাই, কোনো ক্ষমতা নেই ঝড়টা ঠেকাইতে। এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, ওই সূর্যটা পর্যন্ত আমি মালিকের ভয়ে আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। ওই সূর্যটা আমি আল্লাহকে সেজদা দেয়। আর শামসু ওয়াল কামারু, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়। চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়। বন্ধু শুনে যান আপনি, আর শামসু ওয়াল কামারু বিহুসবান। ওই সূর্য আমি আল্লাহর আইনে চলে, চাঁদ আমি আল্লাহর আইনে চলে। বলেন তো, চাঁদ আল্লাহর আইনে চলে, 1000 বার যদি আপনি চেষ্টা করেন বাংলার আকাশের চাঁদ আপনি উঠাইতে পারবেন না। আর একবার যদি ডুবে যায় সেটা আর আপনি উঠাইতেও পারবেন না। আর একবার যদি মালিক না উঠায় আপনি জোর করে উঠাইতে পারবেন না। পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া সূর্যটাকে 1 সেকেন্ড আগে উঠাইতে পারবে না, 1 সেকেন্ড আগে ডুবাইতে পারবে না। কারণ 1450 বছর আগে কোরআন বলে দিল, এই সূর্যটা আমি আল্লাহর আইন মোতাবেক পরিচালিত হয়। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানায় দেন, এই সূর্যটা আমি আল্লাহর নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তার কক্ষপথে পরিচালিত হয়। বিজ্ঞান বলে সূর্য দাঁড়ানো, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। কোরআন বলে না, সূর্য দাঁড়ায় থাকে না, সূর্যটাও চলমান। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। এই সূর্যটা চলমান, পৃথিবী তার কক্ষপথে চলমান, সূর্য তার কক্ষপথে চলমান, চাঁদ তার কক্ষপথে চলমান। যিনি চালান তিনি কে? না না, জোরে বলেন কে? মানুষ না বুঝেই গাছের সামনে সেজদায় পড়িয়া যায়, বলে গাছই বোঝে আমার প্রভু। অনেকে মূর্তির সামনে পড়ে যায়, ভাবে এটাই আমার প্রভু। অনেকে বিরাট বড় সমুদ্র দেখলে সেজদায় পড়ে যায়, ভাবে এটাই আমার প্রভু। অনেকে সূর্য দেখে সেজদায় পড়ে যায়, বলে সূর্যই আমার প্রভু। ইরানের আগের মানুষ মাজুসি ছিল, আগুন জ্বালায় আগুনের সামনে সেজদায় পড়ে থাকতে বলতো প্রভু। কেউ সাপের সামনে সেজদায় পড়ে যায়, বলে প্রভু। কেউ গরুর সামনে সেজদায় পড়ে যায়, বলে প্রভু। কেউ পাথরের সামনে সেজদায় পড়ে বলে প্রভু। কেউ পাহাড়ের সামনে সেজদায় পড়ে বলে প্রভু। কেউ বিরাট বড় নিজের হাতের মূর্তি বানায় সেজদায় পড়ে বলে প্রভু। এটা তার তার নিজস্ব মনের ধর্মের বিশ্বাস, মনের বিশ্বাস হতে পারে। কিন্তু আল্লাহ ডাক ডাকে, বান্দা এই সূর্য আমি চালাই, এই গাছও আমি চালাই, এ মাছও আমি চালাই, এ সমুদ্র আমি চালাই, এ আবহাওয়া আমি চালাই, এ জমিন আমি চালাই, এ আসমান আমি চালাই, এ সৃষ্টি আমি চালাই, এ সবই আমি চালাই। বলেন একমাত্র মালিককে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক নাস্তিক
তিনি বিরাট বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আমি প্রমাণ করব খোদা বলে কিছু নাই, প্রভু বলে কিছু নাই। বর্তমান নাস্তিক যারা আছে এরা বলে যেই খোদা দেখি না সেই খোদা আমরা মানি না। নাস্তিকরা বলেন, ও নাস্তিক, তুমি কি তোমার নিজেকে দেখো কিনা? তুমি তোমার নিজেকে চিনছো কিনা? তুমি তোমার নিজেকে বুঝছো কিনা? ও নাস্তিক, তুমি তোমার নিজেকে দেখছো কিনা? এই যে আপনাদের সামনে ফরিদি ওয়াজ করে, ফরিদি আজকে যদি মৃত্যুর পরোয়া না হয়, এই দেহ থেকে আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা নিয়ে চলে যাবে। আপনাদের সামনে একটা মুর্দা লাশ পড়ে থাকবে। এ হাতের ক্ষমতা নাই, চোখের ক্ষমতা নাই, পায়ের ক্ষমতা নাই, দেহের ক্ষমতা নাই, ব্লাড সার্কুলেশন বন্ধ, আমার সব ক্ষমতা শেষ হয়ে গেল। হাজার কোটি টাকা থাকলেও লাভ নাই, বিরাট বড় বড় ডক্টর থাকলেও লাভ নাই, বিরাট বড় সেনাবাহিনী হলেও লাভ নাই, কোটি কোটি মানুষের জনপ্রিয়তা হলেও 4 পয়সাও মূল্য নাই। কথা কন না কেন? এই যে রূহ নামক ইঞ্জিনটা যখন আল্লাহ নিয়ে চলে যাবে, আচ্ছা বলেন তো রূহ কি দেখা যায়? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যিনি নিলেন আজরাইল, তারে কি দেখা যায়? যাকে নিল তাকে দেখা যায়। যেই জগতে নিল সেই জগৎ দেখা যায়। যেই মালিক নিল সেই মালিকের নাম আল্লাহ, তাহলে তারে দেখবেন কেমনে? সুবহানাল্লাহ বললেন না? যিনি আপনাকে নিয়ে গেলেন তারে দেখা গেল না? কোটি কোটি মানুষ পৃথিবী থেকে আল্লাহ নিয়ে গেছে, দেখা যায় না। যিনি নিছেন আজরাইল, তারেও কেউ দেখতে পারে নাই। আমরা দেখিনি, আল্লাহ রাসূল দেখছেন, নবীরা দেখছেন, সেটা ভিন্ন কথা। ওলিরা দেখেন, সেটা ভিন্ন কথা। কি মৃত্যুর সময় একজন লোকে দেখবে, এটাও সত্য। কিন্তু আমরা যারা আনুষঙ্গিক আছে, আমরা জীবনে দেখিনি, কিন্তু মারা গেছে সত্য। মৃত্যুটা কি সত্য না? মারা গেছে সত্য। যাকে নিছে সেও সত্য, যিনি নিয়ে গেলেন আজরাইল তিনিও সত্য, যেই জগতে নিলেন সে জগৎও সত্য, যে মালিকের কাছে নিলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যেই মালিকের কাছে নিয়ে গেলেন সে মালিক আল্লাহ, তিনিও সত্য। কিন্তু নাস্তিকরা বুঝে নাই, ওরা চরম মিথ্যাবাদী। কথা কোন ঠিক না বেঠিক? মালিক কয়জন? রব কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? একজন। নাস্তিকের সাথে বিরাট বড় বাহাস। মনোযোগ দিয়ে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিন তারিখ নির্দিষ্ট করলেন। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। নাস্তিক পণ্ডিত যিনি আছেন বহাস করার জন্য আসছেন। বহাস করার জন্য আসার পরে তিনি স্টেজে বসে আছেন, কিন্তু ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যাচ্ছেন। দেরি করে গেলেন তিনি, অনেক দেরি হয়ে গেল। ধরেন বহাস করার কথা সকাল 10টায়, উনি পৌঁছাইলেন বিকেল 4টায়। এখন যারা বহাস করবে তারা কি করবে বলেন তো? রাগারাগি, ছুটাছুটি, পারাপারি। আমার আসার কথা মাহফিলের 10টায়, আমি আসলাম রাত 2টায়, তো কি হবে বলেন? মুসল্লি সবাই খেপা। হুজুর আসার কথা 10টা, হুজুর আসলো রাত 2টায়, এটা কেমন হয়ে গেল? কমিটি বেজার, মুসল্লি বেজার, শ্রোতা বেজার। নির্দিষ্ট টাইমে আমি আসতে পারি নাই, ধরেন আর কি। তো ঠিকই ইমাম আজম একটু দেরি করে গেলেন। দেরি করে যাওয়ার পরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে নাস্তিক পণ্ডিত যিনি ছিলেন, তিনি বললেন, হায় হায়, ভাবছিলাম মুসলমানদের ইমাম বড় জ্ঞানী, আজকে দেখলাম তিনি সময় পর্যন্ত নিরূপণ করতে পারেন না। যিনি সময়ের দাম দেন না, আমি তার সঙ্গে কি বহাস করব আজকে? ইমাম আজম আবু হানিফা ডাক দিলেন, ও পণ্ডিত মশাই, বেজার হন কেন? আগে তো জানবেন আমি কেন দেরি করে আসলাম। বলে, কি জন্য দেরি করছেন আপনি? বলে, দেরি করছি শুনেন, আমি আসার সময় আমার রাস্তার মাঝে একটা বস্ত বড় নদী, নদী পার হওয়ার জন্য কোনো নৌকা টৌকা নাই, কোনো বাহন নাই, কোনো যানবাহন নাই। আমি কি করে নদী পার হব বলেন? আমি নদীর পাড়ে দাঁড়ায় রইলাম। এমন সময় দেখলাম বিরাট বড় একটা গাছ। এই বিরাট বড় একটা গাছ একা একা কেটে কেটে
গাছটা তক্তা হয়ে গেল, ওই তক্তাটা একা একা নৌকা হয়ে গেল। ওই নৌকাটা আমার একা একা নদী পার করাই দিল। এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। নাস্তিক পণ্ডিত কা হায় হায় কোন কি, ভাবছিলাম আপনি মস্ত বড় জ্ঞানী, আজকে দেখি আপনি অনেক বড় মূর্খ। বলে কারণ কি পণ্ডিত? বলে কারণ হলো গাছ কোনোদিন একা একা তক্তা হয় না, তক্তা কোনোদিন একা একা নৌকা হয় না, নৌকা কোনোদিন একা একা মাঝি সারা নদী পার করাইতে পারে না। ইমাম আজম বললেন পণ্ডিত তাহলে আপনি ঠিকই বলছেন। হ্যাঁ ঠিকই তো, বুঝে বলছেন? বুঝেই তো বলছি। ইমাম আজম ডাক দিয়ে বললেন তাহলে আমার বহাস শেষ। বলে বহাস তো শুরুই করলাম না, আপনি শেষ করলেন কোন ভাবে বলেন? ইমাম আজম ডাক দিয়ে বলেন পণ্ডিত আপনি বুঝেন নাই, একটা গাছ যদি একা একা তক্তা না হতে পারে, তক্তা যদি একা একা নৌকা না হতে পারে, নৌকা যদি একা একা নদী না পার করাইতে পারে, তাহলে আসমানের জায়গা আসমান কেমনে রইল? চাঁদের জায়গা চাঁদ একা একা কেমনে চললো? সূর্যের জায়গা সূর্য একা একা কেমনে চললো? সমুদ্রের জায়গা সমুদ্র জোয়ার ভাটা একা একা কেমনে হলো? নদীর পানি ভাটির দিকে কেমনে একা একা চলে গেল? আকাশ থেকে একা একা কেমনে বৃষ্টি হলো? মাটির ভিতর থেকে গাছ একা একা কেমনে হলো? গাছের ভিতর থেকে ফল একা একা কেমনে হলো? মানুষের পেট থেকে একা একা কেমনে বাচ্চা হলো? এই পশু পাখির শরীর থেকে কি করে ডিম একা একা আসলো? অতএব এইগুলি একা একা হয় না, এর নিয়ন্ত্রক, এর পরিচালক, এর স্রষ্টা একজন আছেন, তিনি আল্লাহ। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল, বলেন সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি। বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা আল্লাহুম্মা সাল্লি আ জবান খুলে মাশাআল্লাহ গুনতে হয়ে গেছে। সাইয়্যিদানা, কি আপনারা কি দুর্বল হয়ে গেলেন? গা বৃষ্টি পড়ছে দেখি কি দুর্বল?
তো সবল হয়ে যাওয়ার কথা। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, জোরে করিস বাবা না, মুসল্লি করা সামনে এসে বসে নিচ্ছে। আপনাদের সিলেটের একটা গুণ খুব ভালো, আপনাদের দেশের বাচ্চারা বেশি আদরি, মানে এর পার্সেন্টটা বেশি। অনেক জায়গার বাচ্চারা দেখা যায় এগুলো কোনো আদব নাই, কাদা নাই, সালাম নাই, কালাম নাই, ফুলাফান বিড়ি খায়, বিড়ি টানে, পান হিসেবে খারাপ পোলাওন বিড়ি টানতেছে। ও মনে করতেছে বিড়ি টানে আমি মন্ত্রী হব। কি কথা কন না কেন? ও ভাবে বিড়ি টেনে আমি মন্ত্রী হব। শেষ পর্যন্ত বিড়ির পরে ধরে গাঁজা, গাঁজার পরে ধরে বাবা, জীবন শেষ। পরে দেখে গিরে বল নাই, হাতে বল নাই, পরে মানসি দুটো লাথি মেরে কোন ফেলে দিকে দূর দূর কি কথা কর না। আপনাদের এলাকার মারা ভালো, বাচ্চাদেরকে আদব শিক্ষা দেয় দরকার। অপরাধ প্রবণতা কম আছে আপনাদের অঞ্চলে, সিলেট অঞ্চল ডিভিশনটা আল্লাহ আলহামদুলিল্লাহ, এটা 360 আউলিয়ার বরকত। কথা কন না কেন, ঠিক কিনা? অপরাধ প্রবণতা নাই তা বলবো না, কম। কারণ ভদ্রচিত্ততার কারণ, আদবের কারণ। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন, নাই তা বলবো না, কম তুলনামূলক। একটা দিক বলা, আমি এত ওয়াজ করছি, আমার আজ পর্যন্ত সিলেটে কোনোদিন ডাহাইতে ধরে নেই। মারাবা কইলেন না, সিলেটে না সারা বাংলাদেশে কোথাও ধরে না। একবার মহেশখালীতে ধরতে গেছিল, 2 মিনিটে পাইনি। আর একবার ভৈরবতে ধরতে গেছে, আমার 2 মিনিট আগে ডাকাইতে হয়েছে, আমার ধরতে রেনি। আর মহেশখালীতে আসার সময় আমার ধরতে গেছিল, 2 মিনিটের জন্য ধরতে পারে। আমার পরে গাড়ি যেগুলো আছে সব কটা ধরছে, খেলে আমার পারছে না। ওই দিন ধরতে পারলে মোটামুটি বহুত কিছু নিতে পারত, পারে না। আমি আমার ওয়াজের লাইফে আজও পর্যন্ত খোদার মেহেরবানি কোনোদিন ডাকাতের পাল্লায় পড়ি না। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। জানি না পড়ি নাই, আল্লাহ ফালাইনি, আল্লাহর দয়া। আবার যারা ডাকাত মাকেট আছে এরা শুনে শুনতে গেছে, না হুজুরের মধ্যে ধরে লাভ নেই, এটা খয়রাতি হুজুর। সারা সিলেট অঞ্চল অপরাধ প্রবণতা একটু কম। এগুলি আপনারা আপনাদের সন্তানদেরকে ছোট্টকাল থেকে পারিবারিক ভাবে আদব শিক্ষা দেন, ভদ্রতা শিক্ষা দেন। এইগুলির কারণে অনেক জায়গা দেখা যায়, আপনি ঢাকাতে যদি যাবেন, বড় বড় শহরগুলিতে যদি যান, দেখবেন বাচ্চা কাচ্চা ব্যাঙের মতো বাচ্চা জন্ম দিয়া, ইঁদুরের মতো বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিছে। এটারে মানুষ বানানোর কোনো চিন্তা নাই। না, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আমাদের আগামী প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে। নতুন নতুন এখন নতুন নতুন তৈরি হয়েছে আপনার যে কি বলে, এই যে কিশোর গ্যাং, নতুন নাম দিয়েছে কিশোর গ্যাং। কিশোররা কেন ডাকাতি করবে, কিশোররা কেন চুরি করবে? এরা কারা বানায়, কারা তৈরি করে? যারা বানায়, যারা এই সমস্ত ছোট ছোট ছেলেদেরকে সন্ত্রাস বানানোর বুদ্ধি করেছে, ওরা রাষ্ট্রের দুশ্মন, ওরা সমাজের দুশ্মন, ওরা দেশের দুশ্মন। ঝাঁটু পিটা করে ওদেরকে দেশ থেকে তাড়ানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? ওরা রাষ্ট্রের দুশ্মন। আপনি কল্পনা করতে পারবেন একটা কিশোরের হাতে অস্ত্র এসেছে, আপনার ছেলে আপনার মেয়ে নিরাপত্তা কোথায়? যারা তৈরি করে এগুলি সবসময় প্রশাসনের উচিত একবারে শিকড় থেকে উঠিয়ে ফেলে। এইগুলি আমরা রোধ করতে পারি যদি আমরা সামাজিকভাবে সচেতন হই। আমাদের সন্তানরা কোথায় যায়, আমাদের ছেলে ভাতিজা আত্মীয় স্বজন কার সাথে মিশে, কোন ছেলের সাথে মিশামিশি করে, খেলাধুলা করে, উঠা বসা করে, বন্ধুত্ব করে, এগুলো আমাদের একবারে চুলচেরা বিশ্লেষণ করতে হবে, নতুবা আপনার কপালে শনি আছে। আপনার মেয়ে কোথায় যায় আপনি জানেন না। আজকে কঠিন পরিস্থিতির সমস্যা, মেয়েদেরকে নিয়ে এই প্রবণতার মধ্যে ফেলাইয়া তাদেরকে ধর্ষণ করা হয়, ভিডিও করা হয়, ব্ল্যাকমেইল করা হয়। কয়েকদিন আগে খবরে দেখলাম
একটা মেয়েকে 27 দিন পর্যন্ত ধর্ষণ করে ব্ল্যাকমেইল করে তার ভিডিওগুলি বিদেশে পাচার করা হয়। খবরে দেখলাম 64,000 বাংলাদেশের নারী বিদেশে পাচার হয়েছে শুধু পতিতাবৃত্তি করার জন্য। সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, এটাকে চিরুনির মতো চুল যেইভাবে আপনি বেছে বেছে উকুন মারেন, আপনার সন্তানকে ওইভাবে পর্যবেক্ষণ করা লাগবে। কথা কন না কেন? খালি ওয়াজ শুনে গেলে হবে না তো, এগুলো কঠিন ব্যাধি, এটা অনেক বড় ব্যাধি। যদি এখনই আমরা সচেতন না হই তাহলে আগামী প্রজন্ম অন্ধকার নিমজ্জিত হবে। আপনি জানেন বাংলাদেশে কয়েকদিন আগে কনসার্ট হয়েছে, পাকিস্তানের এক গায়ক আসছে। ঢাকা শহরের ভালো ভালো ফ্যামিলির মেয়েরা জিন্সের প্যান্ট পরিয়ে, শার্ট গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে রাইসা পুরুষ নাম দিছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কিরে তোর চুল এরকম কে? দাঁড়া আয়, দাঁড়া দাঁড়া, আজকে চুল দেখলি, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, ভয় নাই, আয় তুই আমার কাছে আয়। আব্বা আসো 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 বাবা আসো। বাবা তোমার নাম কি? জামিলুর। জামিল, জামিল নাম, নামের অর্থ কি জানো? সুন্দর। তুমি কি সুন্দর না অসুন্দর? কও সুন্দর। হ্যাঁ তাই কিছু সুন্দর, মাশাআল্লাহ। এটা চুলে, এটা কোন কাটিং? এটা মেসি না নেইমার না ফেসি না বেসি? কোনটা কাটিং, কোনটা এটা? আচ্ছা বাচ্চাদের মনের আকুতি, ওদের ওদের দোষ না, ওদের দোষ দেব। এই বাচ্চার কোনো দোষ নেই, ওর ইচ্ছা হয়েছে, ভালো লাগছে, কাটছে। সুন্দর করে চুল কাটবা, ছোট করে দিবা বাবা। হ্যাঁ ঠিক আছে, সুন্দর ছেলে, ভালো। সামনের কাতারে বইছে, ও ভালো না লিখে সামনের কাতারে আসে? হ্যাঁ ও সামনের কাতারে মুসল্লি, এটা তো আমার ফার্স্ট মুসল্লি, একবার প্রথম কাতারে বসছে। মারহাবা কর না? হ্যাঁ প্রথম কাতারে বসছে, তো ভালো মুসল্লি। আল্লাহু আকবার। ওরা আসবে মাহফিলে বসবে, এই যে আজকে আদর করে দিছি, একসময় ওই বুঝে চুল কেটে ফেলে দিবে। কি কথা কর না? ঠিক কি না? ওই চিন্তা করবে না এইভাবে দরকার নাই, আর একটু সুন্দর করে কাটো যাতে আমার আরো সুন্দর দেখা যায়, ওই নিজে কেটে ফেলবে। আজকে আসতেছে, আজকে বসতেছে, আগামী দিন আমরা কবরে চলে যাব, ওরাই মাহফিলের কমিটি হবে, ওরা সভাপতি হবে, ওরা প্রধান অতিথি হবে। ঠিক কি না? এই জন্য আমাদের সন্তানরা কি করে, আমাদের আত্মীয় স্বজনরা কি করে, এগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করার দরকার, তাহলে আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। প্রিয় সিলেটবাসী, খুবই মনোযোগ দিবেন। আত-তিফলু রিজালুল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই সন্তানগুলিকে যদি আমরা লালন পালন করি, মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করি, তাহলে এই সন্তানরা আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে, সম্পদ হয়ে দাঁড়াবে। সন্তান সম্পদ হয়ে যাবে, সন্তান সম্পদ হয়ে যাবে। চীনের মানুষ, চীনে কিন্তু মানুষ কম না, 150 কোটি মানুষ। ভারতেও 150 কোটি, কিন্তু ভারতে দেখবেন তাদের জনগণকে তারা অ্যাসেট বানাইতে পারে নাই, পরিপূর্ণ জনগণ। পার্শ্ববর্তী দেশ চীন, তারা বৌদ্ধ, নাস্তিক, বিভিন্ন ধর্মের, কিন্তু তারা প্রত্যেকটা নাগরিককে তারা অ্যাসেট বানিয়েছে। জাপান, তাদের প্রত্যেকটা নাগরিককে তারা অ্যাসেট বানিয়েছে। কারণ কি? তারা ছোট্ট কাল থেকে তৈরি করছে। আমেরিকা যদি দেখেন, ইউরোপ যদি দেখেন, তাদের সন্তানদেরকে তারা অ্যাসেট তৈরি করছে, সম্পদে পরিণত করছে। আমরা আমাদের সন্তানদেরকে অ্যাসেট বানাইতে পারি ধর্মীয় শিক্ষার মাধ্যমে, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকার মাধ্যমে, নবীর আদর্শ সন্তানদের মধ্য দিয়া আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? বসেন, বেশি রাত করবো না, ভয় নেই যে হুজুর মনে দর্শে ছাড়বেন না। এখন 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ হয়ে গেছে না, সারা রাত না, আমি একটা নির্দিষ্ট টাইমে শোনেন। বেশি শুনলে আবার এই খাবার বেশি খাইলে তোমার বদহজম হয়।
জ্বালা আছে, বুঝতে পারছেন? একটা সামনে পর্যায়ে রেখে আমি শেষ করে দিব, বেশি রাত করবো না। আজকে ঝড় বৃষ্টির কারণে ফ্যান্ডেল ম্যান্ডেল উড়ে লয়ে গেছে গা। তো এইটা আমি ভাইরে সালিক ভাইরে বলছিলাম যে আগে যদি জানাইতে না মারে তাহলে কইতাম যে ফ্যান্ডেলের দরকার নেই, শুধু লাইট টানাই দেন আর ঝাড়ের বাতি দিয়ে দেন, তাহলে উপর থেকে ঠান্ডা আসবে, বৈশে পাবলিক মজা পাবে। অন কি খারাপ দেখা যাইতেছে? তো গরমের দিনে এটা লাগতো না, উপরে ফ্যান্ডেল হইতে দিয়ে বেশি গরম ফেলে লাভ নেই। শুধু গরমের দিনে শুধু এই আপনার কি বলে লাইট দিয়ে ঝাড়ের বাতি দিয়ে একবার বিছনা পেতে দিলে খুব সুন্দর। আমাদের দক্ষিণ অঞ্চলগুলিতে এরকম হয়, কোনো ফ্যান্ডেল ম্যান্ডেল হয় না, শুধু একটা স্টেজ হয় আর বাদ বাকি সব একবার লেভেল। হাজার হাজার মানুষ এসে কত আরামে ওয়াজ শুনতেছে, কোনো ফ্যান ট্যান কিচ্ছু লাগে না, বাতাস মুক্ত বাতাস চলতেছে। সিস্টেম ভালোই খারাপ না। কালকেও মাহফিল করছি, ফ্যান্ডেল দিছে না, খালি একটা স্টেজ করছে আর কি সুন্দর বাতাস। আল্লাহু আকবার, মাঠের ভিতর থেকে বাতাস আসতেছিলাম, আল্লাহ রে বেহেশতের বাতাস আসতেছে। যাই হোক, এটা সব আল্লাহর ইচ্ছা, আমাদের আল্লাহর ইচ্ছার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহর হাবিব হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের তাফসীরের ভিতরে আসছে, যাহারাল ফাসাদ চলে, যে বিপদগুলি আসে স্থলে, এটা হলো অধিক বৃষ্টি, বন্যা, সাইক্লোন, তুফান, মহামারী, খরা এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধিগুলি আল্লাহ জমিনে ছড়ায় দেন। কি জন্য দেন? আল্লাহ বলতেছেন আমি সমুদ্র দিয়ে দেই, দেখবেন বিরাট বড় টর্নেডো সৃষ্টি হয়, তুফান আসে। এই তুফানগুলি সমুদ্রেই থাকে না, সমুদ্র থেকে স্থলেও আসে। 1991 ওই যে চট্টগ্রাম উপকূলীয় দিয়া 1.5 লক্ষ মানুষ পানির সাথে বাসায় নিয়ে গেল। আমি কয়েকদিন আগে মহেশখালী মাতার বাড়ি গেলাম, ওখানে মাতার বাড়ি সমুদ্রের পারে আমি ক্রিকেটও খেলছি, খুব সুন্দর বাতাস, মনোরম পরিবেশ, ভালো লাগছে। লোকেরা বলল হুজুর ওই তুফানে কত পরিবার ভাসায় নিয়ে চলে গেছে, কোন পরিবারের সদস্য নাই, মা নাই, বোন নাই, একবারে পরিবার সহ নিশ্চিহ্ন হয়ে গেছে। লোকেরা বলল হুজুর আমাদের অঞ্চলে কোনো বাড়ি ঘর ছিল না, সবগুলি একবারে মাটির সাথে মিশাই দিয়েছিল, বাড়িঘর বিল্ডিং পর্যন্ত ভেঙে নিয়ে চলে গেছিল পানির ত্রয়ে। আল্লাহু আকবার, লক্ষ লক্ষ মানুষ পানিতে বাসায় নিয়ে চলে গেল। মালিক যিনি আল্লাহ, এগুলি বিপদ, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি তোমাদের দুহাতের রুজি, তোমরা অন্যায় করো, অপরাধ করো, জুলুম করো, ন্যায় বিচার করো না, অন্যায় বিচার করো। তোমরা অন্যায় করো, গরিবের হক তোমরা মেরে খাও, গরিবের সম্পদ মেরে খাও, গরিবের রক্ত চুষে খাও, এতিমের হক নষ্ট করে খাও, দরিদ্র মানুষের হকগুলি মেরে দাও, দরিদ্র মানুষের টাকা মেরে দাও, দরিদ্র মানুষের সম্পদ মেরে দাও, গরিবের হক নষ্ট করো, আত্মীয়র হক নষ্ট করে দাও, ভাই বোনের হক নষ্ট করো, প্রতিবেশীর হক নষ্ট করো। এই হকগুলি, অন্যায়গুলি করার কারণে আমি রব, আমি মালিক, তোমাদের উপর বিপদ আমি আল্লাহ চাপাই দেই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদের অপকর্মের কারণে তোমাদের উপরে গজব আমি আল্লাহ চাপাই দেই। এই জন্য চাপাই লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, সেই জন্য আমি আল্লাহ এগুলি চাপাই দেই, যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর কথা তোমার মনে এসে যায়। এই প্রচন্ড গরমে যখন মানুষ হাই হতাশ করতেছে, সবাই কিন্তু একটাই চিন্তা, আল্লাহ বৃষ্টি দাও। কি কথা কর না কেন? আল্লাহ বৃষ্টি দাও, সবাই খালি করতেছে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। কি করো, বহু গরম, আহা গরম, সবাই চিন্তিত, গেলে আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি হয়নি। একটা ঘটনা শুনে তারপরে দোয়া করো। মুসা আলাইহিস সালামের জমানায় এরকম অনাবৃষ্টি, মিশর প্রচন্ড গরম, অনেক গরম, এত গরম পড়লো, অনাবৃষ্টিতে ফসল
গাছ তরুলতা পাতা শুকাই যাইতে লাগে। তো ঘাস তরুলতা যখন শুকায় তখন উটে, দুম্বা, ছাগলে, গরুতে ঘাস না পাইয়া তারাও দুর্বল হয়ে গেল। ক্ষীণ হীন উটের দুধ, ছাগলের দুধ, মহিষের দুধ, ভেড়ার দুধ, এই গরুর দুধ কমে গেল। তো মানুষের তো খুব অভাব এসে গেল। আগের মানুষ তো, মরু অঞ্চলের মানুষ দুধ খায় বেশি আর খেজুর খায় বেশি। তাদের প্রধান খাদ্য এক হিসেবে এটাই। রুটি পাইলে খায়, না পারলে দুধ খেজুর এই বেশি খায়। এই জন্য দেখবেন মরু অঞ্চলের মানুষের শক্তি খুব শক্ত, ওরা খুব টানি শরীর, মজবুত শরীর। তো মনোযোগ দেয়। আর আমরা বাঙালির হলো দুধ বেশি, বিড়ি খাই। কথা কর না, কথা খারাপ করছি। যেটা খাইলে উপকার হবে এটা খাই না, খাই গেলে মনে কিছু নিয়ে না। কারো অভ্যাস যদি থাকে তো আল্লাহর রাস্তায় ক্ষমা করবে। আমি কষ্ট দেওয়ার জন্য বাবা বলতেছি, যেটা খাইলে উপকার হবে আল্লাহ বলছে হালাল তাইয়্যিব, তুমি ভালোটা খাও। তো ফান খান, অসুবিধা নেই। সিলেটে ফানের বিরুদ্ধে ফতোয়া দিলে আমার আর চাকরি থাকবে না, বিপদ আছে। পান খান, অসুবিধা নেই। তো সুদ আর জর্দা না কি বলে, জর্দা, এটা বয়কট করবে। সুবরি খান, এটা গাছের ফল। পান খান, এটা গাছের পাতা। এটা অনেক উপকার। সুবরি খাইলে কাঁচা সুবরি, যেটা গাছ থেকে কাঁচা, আবার যেটা পানির ভিতরে ফসা, এটা না। গাছ থেকে কাঁচা সুবরি যদি আপনি খান তো আপনার ব্রেন মজবুত হয়। আর পান যদি খান, এটা সালসার কাজ করে। শুধু পান অনেক উপকারী, পান এটা খাবেন, নিষেধ নেই। তো বিড়ি টান দিয়ে, এটির ভিতরে কোনো ভিটামিন কিচ্ছু নেই। সুন খায়েন না আর তামাক খায়েন না। তামাক শরীরে অনেক বড় ক্ষতি করে। আল্লাহ বলছে হালাল তাইয়্যিব, হালালটা খাও, তৈয়বটা খাও, পবিত্রটা খাও, ভালাটা খাও। একসাথে করলেন মারহাবা না আরো জোরে বলেন? একসাথে বলেন আল্লাহু আকবার। দরকার আছে, খাবেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। প্রচন্ড খরায় মুসা আলাইহিস সালামের উম্মতরা বলল, নবী গো, বৃষ্টির বড় দরকার। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আসো। সব বনি ইসরাইল নিয়ে তোমরা চলে আসো। সব বনি ইসরাইল নিয়ে আসা হলো। লক্ষ লক্ষ বনি ইসরাইল মাঠের মধ্যে বিরাট বড় প্রান্তরের ভিতরে এসে দোয়া শুরু হয়ে গেল, আল্লাহ বৃষ্টি দাও গো, বৃষ্টি দাও, বৃষ্টি দাও গো, বৃষ্টি দাও। বৃষ্টি তো হলোই না, আকাশ পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেল। উম্মতরা বলল, নবী গো, মুসা আলাইহিস সালাম কি দোয়া করলেন? বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, উম্মতেরা, আরে তোমাদের মধ্যে কে আসো জীবনে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। সব চলে গেল, কিছু মানুষ বসে রয়েছে। মুসা আলাইহিস সালাম আবার হাত বাড়াইলেন, দোয়া হয়, বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেল। উম্মতরা বলল, হুজুর আপনি কি দোয়া হলো, বৃষ্টি তো হলো না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে একটা গুনাহ যে করছো সে চলে যাও, আর যে একটা গুনাহ যে করো নাই, একটা গুনাহ যার নাই সে বসে থাকো। একটা গুনাহ যে জীবনে করো নাই সে বসে থাকো, বাকি সব চলিয়া যাও। লক্ষ লক্ষ বনি ইসরাইলি, বিরাট বড় মাঠ, সব চলে গেল। একজন অন্ধ ময়দানের এক কোনায় বসে রয়েছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, অন্ধ তুমি কি শুনো নাই? একটা গুনাহ যে করছে তাকে চলে যেতে বলছি,
তুমি কেন এখানে বসে আছো? অন্ধ ডাকতে বলল, হুজুর আমি শুনছি ঘোষণা, তবে নবী গো আমার অন্ধ জীবনে কোনোদিন মনে পড়ে না, আমি একটা গুনাহ কোনোদিন করছি আমার মনে পড়ে না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। তবে একটা ভুল করছিলাম। অন্ধ বলতেছি, হুজুর একটা ভুল করছি, যদি অপরাধ হয় আমিও চলে যাব। বলে কি ভুল করছিলা বলো? বলে আল্লাহর নবী মুসা গো, আমি রাস্তা দিয়ে সদর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা বাড়ি ছিল রাস্তার পাশে, ওই বাড়ির যে সদর দরজা এটা খোলা ছিল। আমি হেঁটে যাওয়ার সময় আমার একটা চোখ ওই সদর দরজা দিয়া অন্দরমহলের দিকে চলে গেল। অন্দরমহলে একজন নারীর প্রতি আমার চোখ চলে গেল। নবী মুসা গো, আমি সঙ্গে সঙ্গে চোখটাকে ঘুরাইয়া বললাম, চোখ আজকে তুই একটা অন্ধ চোখে, তুই আজকে একটা বেগানা নারীর দিকে আমারে ঘুরাই নিলি, আজকে আর তোরে রাখবো না। এই কথা বলে সঙ্গে সঙ্গে আমি আমার চোখ নষ্ট করে ফেললাম, আমি অন্ধ হয়ে গেলাম। নবী মুসা গো, ও আল্লাহর পয়গম্বর মুসা, যদি অপরাধ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি আজকে বসে থাকব। ইমাম জাওজি 900 বছর আগে উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, অন্ধা হাত বাড়াও এখনই খোদার দরবারে, তুমি হাত না বাড়াইলে বৃষ্টি হবে না। হাত বাড়াও, হাত বাড়াও। অন্ধর সাথে সাথে হাত বাড়ায়, কে রাব্বি এখনই বৃষ্টি দাও। আমি তোমার গোলাম হাত বাড়াইছি গো আল্লাহ, জানি পাপের কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না, অপরাধের জন্য তুমি বৃষ্টি দাও না আল্লাহ, এক্ষুনি হাত বাড়াও। এই জন্য সারা বাংলাদেশে দোয়া হয়, আমাদের গুনার কারণে বৃষ্টি হয় না। আল্লাহর এমন কিছু ওলি আছে, পেয়ারা বুজুর্গ আছে, যারা গোপনে হাত বাড়াইতে দেরি হয় আল্লাহ বৃষ্টি দিতে দেরি করে না। কথা কন না কেন, ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? ওলি আল্লাহর পক্ষে আসেন না নাই? এ জমিন 360 আউলিয়ার জমিন, এ জমিন ওলিদের জমিন, ওলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর শত্রুরা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ মুসলমান, কথা বেশি লম্বা না, কথা বাড়াবো না। দূরে যারা আছেন চলে আসেন, আমরা দোয়ার দিকে চলে যাব। বৃষ্টি আসে না আমাদের গুনার কারণে, আপনাদের এলাকায় বৃষ্টি আসছে, আপনারা খুশি না বেজার? চিৎকার মেরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। অবশ্যই আল্লাহর কোন মকবুল হাতে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে উঠছে বিদায় আপনাদের এই অঞ্চলে বৃষ্টি হয়, ঠিক কিনা? কোন মকবুল হাত হয়তো আল্লাহর দরবারে উঠছে। আল্লাহ আল্লাহ আমাদের হাত মকবুলিয়ত নাই, এই জন্য যতই কান্দি বৃষ্টি হয় না। যদি মকবুলিয়ত হতো চাইতাম ইয়া রাব্বি এখনই দাও, দেখতেন 5 মিনিটের ভিতরে বৃষ্টি এসে ভরে গেছে। কিন্তু হাতের মধ্যে গুনার মাইলা,
গুনার ময়লার কারণে হাত কবুল হয় না, পাপের ময়লা, জবানে গুনার ময়লা, পাপের ময়লা, হাতের মধ্যে গুনার ময়লা, শরীরের ভিতরে গুনার ময়লা, হাত বাড়াইলে আল্লাহর দরবারে মঞ্জুরিয়াত হয় না। আল্লাহ আমাদের দিকে রহমতের নজরে তাকায় না। আমরা গুনাহ করছি, গুনাহ করার কারণে বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম ডাক দে বলো, অন্ধ এখনই হাত বাড়াও, তুমি হাত বাড়াইলেই বৃষ্টি হবে। ইমাম জৌজি লেখেন, হাত বাড়ে অন্ধ যখন দোয়ার আবদার করলো, বৃষ্টির আবদার করলো, সাথে সাথে আকাশে মেঘ জমে গেল। মেঘ জমিয়া অজর দ্বারায় আল্লাহর বৃষ্টি আসা শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম।